আপনি কি জানেন পরশুরাম নিজের মাকে হত্যা করেছিলেন? ঋষি জামদগ্নি ছিলেন পরশুরামের পিতা এবং তার মায়ের নাম ছিল রেণুকা। একদিন রেণুকা প্রতিদিনের মতো নদীতে জল আনতে গিয়েছিলেন। সেখানে তিনি এক রাজা ও তার স্ত্রীর আনন্দময় দৃশ্য দেখেন। সেই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তার মন বিচলিত হয়ে যায় এবং তার সাধনার মনোযোগ ভেঙে যায়। ঋষি জামদগ্নি তার যোগশক্তি দিয়ে সব বুঝতে পারেন এবং খুব রাগান্বিত হন। তিনি মনে করেন রেণুকা তার মানসিক পবিত্রতা হারিয়েছেন। তাই তিনি তার ছেলেদের আদেশ দেন যেন তারা তাদের মাকে হত্যা করে। কিন্তু পরশুরামের বড় ভাইরা এই ভয়ঙ্কর আদেশ মানতে অস্বীকার করেন। তখন ঋষি জামদগ্নি তাদের অভিশাপ দেন। শেষে পরশুরাম পিতার আদেশ মেনে নেন এবং তার কুঠার দিয়ে নিজের মাকে হত্যা করেন। পিতার আদেশ পালন করায় ঋষি জামদগ্নি খুব খুশি হন এবং পরশুরামকে একটি বর চাইতে বলেন। পরশুরাম তখন বর চান তার মা যেন আবার জীবিত হয়ে ওঠেন, তার ভাইদের অভিশাপ যেন দূর হয়ে যায় এবং এই ঘটনার স্মৃতি যেন তাদের মনে না থাকে। ঋষি জামদগ্নি তার তপস্যার শক্তি দিয়ে সবই পূরণ করেন। ফলে রেণুকা আবার জীবিত হয়ে ওঠেন এবং সবকিছু আগের মতো হয়ে যায়। জয় শ্রী পরশুরাম।